নমস্কার। অর্গানিক কনভার্সনের একটি ইম্পর্টেন্ট কনভার্সন হলো নেম রিঅ্যাকশন কনভার্সন। আমাদের অনেকগুলো নেম রিঅ্যাকশন আছে, তার মধ্যে আমি এই যে তোমাকে কতগুলো নেম রিঅ্যাকশন দিচ্ছি, এই নেম রিঅ্যাকশনগুলো প্রচণ্ডভাবে ইম্পর্টেন্ট, প্রায় সময় এক্সামে আসে। অনেক সময় কনভার্সন করবার জন্য পার্টিকুলার ওই নেম রিঅ্যাকশনটাই তোমাকে করতে বলে, মানে বলে দেবে না, কিন্তু তোমাকে দেখে বুঝতে হবে তোমাকে ওই জিনিসটাকেই কনভার্ট করতে দিয়েছে। তো আমরা সেই রকম নেম রিঅ্যাকশানের কিছু কনভার্সান আমরা এখানে শিখব। প্রয়োজন হলে এটাকে স্ক্রিনশট তুলে প্রিন্ট আউট বার করে নিতে পারো অথবা লিখে নিতে পারো। আমরা এখানে শুধুমাত্র কতগুলো ইম্পর্টেন্ট নেম রিঅ্যাকশান নিয়ে ডিসকাস করছি। এছাড়াও নেম রিঅ্যাকশান থাকে, কিন্তু নর্মালি এই নেম রিঅ্যাকশানগুলো এক্সামে আসে। এখানে নেম রিঅ্যাকশানের নাম কি সাবস্ট্রেটের উপর হয়, রিয়েজেন্ট, মিডিয়াম, প্রোডাক্ট দিয়েছে, এবং যদি কোনো কিছু স্পেশাল ক্যারেক্টার থেকে থাকে সেটা এখানে ডিসকাস করা হয়েছে। তো আমরা ভিডিওটাকে, এই যে পেজটা রয়েছে, পেজটাকে আমরা খুব স্লোভাবে করছি, প্রয়োজন হলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। ওকে, আমরা এর অ্যাপ্লিকেশন দেখব। প্রথমত বলি, খুব ইম্পর্টেন্ট, প্রায় সময় এক্সামে আসে, অনেক সময় কোশ্চেন দেয় প্রোব 2 ইন থেকে প্রোব 1 ইন করো, প্রায় দেয় এক্সামে কোশ্চেন, বা আমাকে দেয় কোনো দিন প্রোব 1 ইন থেকে প্রোব 2 ইন করো। এই ধরনের কনভার্সনকে আমি কি করে সলভ করব? তো এইটা একটা টাইপের নিলাম, আর একটা আমি নিচ্ছি প্রোব 1 অল থেকে প্রোব 2 অল করো, আর একটা হলো প্রোব 2 অল থেকে প্রোব 1 অল করো। প্রায় সময় এক্সামে থেকে থাকে। আমরা প্রথমে সেকেন্ডের প্রবলেমটা আসছি। প্রোব 1 অল মানে মিথ, ইথ, প্রোব। আচ্ছা, প্রোব না দিয়ে অনেক সময় বিউট দিয়েও দিতে পারে। প্রোব 2 অল, 2 অল মানে কি 2 নম্বরে ওইচ আসবে, তার মানে 2 নম্বরে ওইচটা নিলে। তো টার্গেট কি? প্রোব 1 অল থেকে প্রোব 2 অল যাব। কি করে যাব? এই ধরনের ওইচ গ্রুপটাকে শিফটিং, মানে আমি এটাকে ওইচ গ্রুপ শিফটিং রিঅ্যাকশান বলছি। এই ওয়েজ গ্রুপকে শিফটিং করবার জন্য তোমাকে ডবল বন্ড তৈরি করে যেতে হয়, আর ডবল বন্ড অ্যালকোহল থেকে তৈরি করবার জন্য কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড দিতে হয়, কারণ কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড অ্যাট 180 ডিগ্রি সেলসিয়াস, এটা কিন্তু মাস্ট কন্ডিশন, দিলে অ্যালকোহল থেকে তোমার ডবল বন্ড তৈরি হয়। কি করে তৈরি হয় না, এই ওইচ আর এখানের যে H2 ওইচ এর এইচ, এই এইচটা পরে ওইচটা বেরিয়ে যায়, তাহলে কেমন জিনিস তৈরি হয়? CH3, এই যে CH3, তারপর সিঙ্গেল বন্ডে CH, এই যে CH, এই বন্ডটা এখানে পড়েছে, তার মানে ডবল বন্ড CH2, এটা তৈরি হয়। এবার দেখো, আমি ওইচটা কোথায় আনতে চাইছি? ওইচটা মাঝখানে আনতে চাইছি। তো ওইচটা মাঝখানে আনবার জন্য যে রিঅ্যাকশানটা করতে হয়, অক্সিমার্কুরেশন ডিমার্কুরেশন রিঅ্যাকশান করতে হয়, ঠিক আছে? তখন ওইচটা মাঝখানে আসে, তার মানে এই রিয়েজেন্টটা আমরা দেবো। তার মানে রিয়েজেন্টটা কি? HgOAc2 NaOAc আর NaBH4। ক্লিয়ার? তার মানে যদি ধারের থেকে মাঝখানে ওইচ আনতে হয় তখন এই প্রসেসটা করবে, এটা মনে রেখো। সেকেন্ড কোশ্চেনটা, প্রোব 2 অল থেকে আমাকে করতে বলেছে প্রোব 1 অল। কি করে করব? তাহলে প্রোব 2 অল, প্রোব 2 অল মানে কি? মিথ, ইথ, প্রোব 2 অল মানে 2 নম্বরে ওইচ থেকে বলেছে প্রোব 1 অল করো, মানে 1 নম্বরে ওইচ করতে হবে। কি করে করব? তাহলে প্রথম টার্গেট হলো এই জিনিসটাকে তুমি কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড দাও। কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড দিলে কী হবে? এখানকার ওইচ আর এখানকার একটা হাইড্রোজেন মিলে ওয়াটার বেরিয়ে যাবে, ফলে এই বন্ডটা এইখানে পড়বে, এটা বেরিয়ে যাবে, তাহলে ওইচ আর এইচ মিলে ওয়াটার বেরিয়ে যাবে। তাহলে এই বন্ডটা যদি এইখানে পড়ে, এখানে কী বন্ড তৈরি হবে না? ডবল বন্ড ফর্ম করবে।
মানে এখানেও ডবল বন্ড বা অ্যালকিনের মধ্য দিয়ে এলাম। এবার বলো ওইচটা কোথায় আনবো? ওইচটা একেবারে কর্নারে আনবো। তো শেষে যদি কোনো দিন ওইচ আনতে হয় তখন রিয়াকশানটাকে হাইড্রোবোরেশন অক্সিডেশন বলে। তার মানে কী হবে? এখানে আমরা নেবো এরপর B2H6 H2O2 NaOH, এইটা হবে আমার কাছে অ্যান্সার। ওকে, ক্লিয়ার? এবার দেখো ডবল বন্ড বা ট্রিপল বন্ডে কনভার্সান দিলে তখন তুমি কি করবে? প্রোপ টু ইন বলেছি, তাহলে সরি প্রোপ টু ইন হবে না, এটা বিউট দিয়ে হবে। হ্যাঁ, বিউট হবে, কারণ প্রোপ করলেই ডবল বন্ড দিলেই বিউট হবে এই কোশ্চেনটা। তাহলে দেখো বিউট টু ইন মানে এই জায়গাটা রয়েছে, আর যেতে বলেছে কি বিউট ওয়ান ইন। ওয়ান ইন মানে এই জায়গাটা। ঠিক আছে, প্রথম কাজ হলো ডবল বন্ড থেকে ট্রিপল বন্ডে আসা। তুমি দেখবে একেবারে ফার্স্ট ভিডিওতে আমরা ডিসকাস করেছিলাম যে ডবল বন্ড থেকে সিঙ্গেল বন্ড বা ট্রিপল বন্ড এই সমস্তগুলো যখন যাও তখন তোমার কাছে কি লাগে। তো ডবল বন্ড থেকে ট্রিপল বন্ডে আসতে গেলে আমার কাছে ব্রোমিন আর কেওইচ লাগে, তাই ট্রিপল বন্ডে চলে এলাম। ঠিক আছে, এবার মনে রাখবে ট্রিপল বন্ডে আসবার পর NaNH2 দিতে হয়। NaNH2 প্রেফার করে লাস্টে ট্রিপল বন্ড আনা, তাই ট্রিপল বন্ডটা শিফট খেয়ে কোথায় চলে আসবে? লাস্টে চলে আসবে, বা এই দিক থেকে ফার্স্টে বোঝাবে। বুঝেছ? NaNH2 কী করবে? এইখানকার হাইড্রোজেনগুলোকে নিয়ে একটা টটোমারিজম করে এইখানে এই জায়গাটা ট্রিপল বন্ড এনে দেবে। এবার তুমি কি করবে? ট্রিপল থেকে ডবলে যাও, ডবলে যাওয়ার জন্য কি লাগে? রোজেনমান্ড H2PdBSO4 করতে হবে, ব্যাস হয়ে গেল। একই রকমভাবে বিউট ওয়ান ইন বলেছে। ওয়ান ইন মানে কোথায়? ওয়ান ইন মানে শেষে আছে, থেকে কোথায় আসবো? বিউট টু ইন। টু ইন মানে কোথায় আছে? মাঝখানে আসবো। কি করে আসবো? এখানেও একই কাজ করব। কি করব? প্রথমে আমি এটাকে কি করব না, ব্রোমিন আর কেওইচ দেবো, দিলে এটা কি হয়ে যাবে? ট্রিপল বন্ড হয়ে যাবে। ট্রিপল বন্ড হয়ে গেল। তারপর এখানকার হাইড্রোজেনগুলোকে নিয়ে টটোমারিজম করবার জন্য যেটা লাগে সেটা হলো কেওইচ, দিলে এইখানটা হবে। তাহলে এইখানটা হলে কেমন দেখতে হবে না? CH3 C ট্রিপল বন্ড CH3। যদি ধারে আনতে হয় তখন NaNH2, আর যদি এইখানে আনতে হয় তখন কেওইচ দেওয়া হয়। তারপর কী হবে? ট্রিপল থেকে ডবলে আসবে, ডবলে আসবার জন্য কী লাগে? H2PdBSO4। ওকে, তো এইটা হলো ক্লাস 11-এর পার্ট। সিঙ্গেল ডবল ট্রিপল। আমরা 12-এর পার্টে এটা ডিসকাস করলাম। এবার দেখো তোমাদের বিভিন্ন নেম রিয়াকশানকে কাজে লাগিয়ে অনেক সময় কনভার্সান করতে দেয়। আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি, বুঝতে পারবো। মনে করো তোমাকে বললো CH3 C ডবল বন্ড Cl থেকে তুমি CH3CH করো। তো তুমি দেখো আমি এখানে লিস্টটা খুব সুন্দরভাবে রিপ্রেজেন্ট করে দিয়েছি। দেখো COCl, দেখো COCl থেকে দেখো CHO আসবার জন্য কী লাগে? রোজেনমান্ড রিডাকশান করতে কী লাগে? PdBSO4, H2PdBSO4। তো H2PdBSO4, তাহলে দেখো কাজটা হয়ে গেছে আমার। এবার দেখো তোমাকে একটা বলেছে, দিয়ে বলেছে কিউমিন, এটা হলো কিউমিনের স্ট্রাকচার জানো নিশ্চয়ই। কিউমিন থেকে বলেছে ফেনল তৈরি করো। কী করে করবে? তার জন্য দেখো নেম রিয়াকশান রয়েছে। কিউমিন হাইড্রোক্সাইড দিয়ে কিউমিন ফেনল প্রসেস। তাহলে কিউমিনের সঙ্গে কী লাগে? O2 আর H+, O2H+, ইউভিরে আর কি অ্যাসিড মিডিয়ামে হয়েছে, তাই তো? অ্যাসিডিক মিডিয়ামে, মানে অ্যাসিড মিডিয়ামে, এই যে অ্যাসিড মিডিয়াম দেওয়া আছে, কাজটা হয়ে গেল। তো এমনই কিনা তোমার কোশ্চেন দেবে। তোমাকে যদি কোনো দিন এরকম কোশ্চেন দিয়ে থাকে CN, তাকে বলবে SnHCl দিলে কী হবে? তো তুমি এখানে তাকিয়ে দেখো কী আছে, দেখো CNকে দেখো SnHCl দিলে কী তৈরি হয়েছে? CHO, তার মানে এটা CHO তৈরি হবে। তাহলে অনেক সময় তোমাকে কোশ্চেনটা এরকম SnHCl দিলে কী হয় বলে জিজ্ঞাসা চিহ্ন দিয়ে জানতে চাইতে পারে। অনেক সময় তোমাকে এরকমও দিয়ে দিতে পারতো CNকে, যেমন আমি আর একটা এক্সাম্পল দেখাচ্ছি, তুমি বুঝতে পারবে। তোমাকে এইরকম দিয়ে দিল, বললো যে
বেঞ্জালডিহাইড থেকে বললো যে সিরামিক অ্যাসিড তৈরি করো, বললো কী দিলে হবে, খুব ইম্পর্টেন্ট, বহুবার এসছে এক্সামে। তো বেঞ্জালডিহাইড থেকে সিরামিক অ্যাসিড, দেখো বেঞ্জালডিহাইড থেকে, দেখো অ্যালডিহাইড থেকে দেখো সিরামিক অ্যাসিড তৈরি হয়েছে, কী লাগেছে AC2O, তাই তো। AC2O কোন মিডিয়ামে, বেস মিডিয়ামে, মানে কোনো একটা বেস মনে করে NaOH লেগেছে, ব্যাস তোমার কাছে সিরামিক অ্যাসিড তৈরি হয়ে গেছে। তো এমন কনভার্সনগুলো কিন্তু এটা দিয়ে হয়। হ্যাঁ, এখানে অনেকগুলোই আছে, সেটা একটু ভালো করে তুমি দেখে নাও। তোমাকে যদি কোনো দিন বলে যে টলুইন থেকে CHO করো, ঠিক আছে, টলুইন থেকে CHO, সো দেখো CH3 থেকে CHO, CH3 থেকে CHO, দেখো এই যে টলুইন থেকে দেখো CHO এসছে ওপরে, মানে বেঞ্জালডিহাইড এসছে, তাই তো। বেঞ্জিনের ওপর CHO মানে কি, বেঞ্জালডিহাইড। তো এইটা থেকে বেঞ্জালডিহাইডে যাওয়ার জন্য কী লাগে, CrO2 Cl2, তার মানে এটা কী লাগবে, CrO2 Cl2। তো এরকম লটস অফ এক্সাম্পল হতে পারে। তোমাদের যেটা বলা, এইখানে যে কটা নেম রিয়াকশান আছে সেই নেম রিয়াকশানগুলো খুব ইম্পর্টেন্ট, বহুবার এক্সামে এসছে। তো এই নেম রিয়াকশানগুলোকে আমি একটা জায়গায় করে দিয়েছি, তোমাদের লিখে লিখে প্র্যাকটিস করতে হবে কী রিয়েজেন্ট লাগে এবং কোনটা থেকে কোনটায় কনভার্ট হয়ে থাকে। তো নেম রিয়াকশান কনভার্সানগুলো যদি তুমি নেম রিয়াকশান দিয়ে কনভার্ট করো তখন এক্সামিনার পছন্দ করে এবং সেই অ্যান্সারটা সবচেয়ে কম স্টেপে হয় এবং সবচেয়ে ইজিভাবে হয়। তাই এই নেম রিয়াকশানগুলো, এগুলো ওয়েল নোন নেম রিয়াকশান, এছাড়াও নেম রিয়াকশান রয়েছে, কিন্তু এই নেম রিয়াকশানগুলো রিপিটেডলি বিভিন্ন এক্সামে আসে। তাই এই নেম রিয়াকশানগুলো আমরা একটু ভালো করে প্র্যাকটিস করে নেবো, ভালো করে লিখে লিখে করবো, বারবার লিখে লিখে করবো, যাতে এই কোশ্চেনগুলো দিলে আমরা চিনতে পারি। কিন্তু মনে রাখবে, এইখানে যে কটা নেম রিয়াকশান আছে এই নেম রিয়াকশান থেকে কিন্তু ম্যাক্সিমাম নেম রিয়াকশান কিন্তু এক্সামে আসবে। তো একটু ভালো করে প্র্যাকটিস করে নাও। আর কোশ্চেনের টাইপটা আমি তোমাকে দেখিয়েছি কেমন ধরনের কোশ্চেন হয়। তো কোশ্চেন তোমার কাছে এরকম ধরনের হয়ে থাকবে, হয় কনভার্সন দেবে, নয় এরকম জিজ্ঞাসা চিহ্ন দিয়ে জানতে চাইবে। ঠিক আছে।